তিস্তা নদীর পানি বৃদ্ধি ও ভাঙন নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। তিস্তার পানি বেড়ে উত্তরাঞ্চলের নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখনকার কি চিত্র সেখানে, আর এ ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন, জানাবেন। আর লালমনিরহাটে আমরা দেখেছি যে গেল 24 ঘন্টার ব্যবধানে কিন্তু তিস্তা নদীর যে পানি বৃদ্ধির ঘটনাটি ঘটেছিল সেটি এখন পানি কমতে শুরু করেছে। আজকের যদি সকালের কথা বলি তাহলে হচ্ছে যে 9টার পরে আমরা দেখেছি যে 45 সেন্টিমিটার নিচ দিয়ে লালমনিরহাটের ডালিয়া ব্যারাজ পয়েন্টে এই পানি প্রবাহিত হচ্ছে, এবং যে অপর যে পয়েন্ট রয়েছে তিস্তার কাউনিয়া পয়েন্ট, সেই কাউনিয়া পয়েন্টে সকাল 9টার পরে 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই স্বল্প মাত্রার কিন্তু যে এর যে দুর্ভোগ, এই দুর্ভোগটা কিন্তু দীর্ঘমেয়াদী। এখানে আমরা দেখেছি যে কমার সাথে সাথেই তিস্তার ডান এবং বাম তীরে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এখনো অনেক বাড়িঘর থেকে পানি নেমে খুব ধীর গতিতে পানি নেমে যাচ্ছে। সে অর্থে তাদের যে দুর্ভোগের চিত্র, সেই দুর্ভোগের চিত্র ভয়াবহ। অনেক এলাকায় এখনো সরকারি ত্রাণ পৌঁছায়নি, শুকনো খাবারও পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন বিশেষ করে খুনিয়াগাছের কালমাটি এলাকার মানুষজন। সেই সাথে আরেকটি তথ্য দিয়ে রাখি, এই মুহূর্তে এই পানি কমার সাথে সাথে তিস্তার ডান এবং বাম তীরের মধ্যে সবচেয়ে চর গকুন্ডা এবং মহিষকসার গোবর্ধন এবং কিছু অংশ, হরিণ চড়ার কিছু অংশ ভেঙে যাচ্ছে ভাঙ্গনের এবং ভাঙ্গন কবলিত এলাকায় পানি তাৎক্ষণিক যে প্রতিরোধমূলক ব্যবস্থা, জিও ব্যাগ ফেলার চেষ্টা করছে, ফেলে প্রতিরোধ করার চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ।